রাখাইনে নির্যাতনের ভয়াবহতা দীর্ঘ ৮ বছরেও ভুলতে পারেনি রোহিঙ্গা নারীরা। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী ও উগ্রবাদীদের নির্যাতনের কথা এখনও ভুলতে পারছেন না তারা। নির্যাতনের দুঃসহ যন্ত্রণা প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় তাদের। ভয়াবহ নির্যাতনের কথা মনে পড়লে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এসব নারী। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারীরা দীর্ঘ ৮ বছরেও ভুলতে পারেননি নির্যাতনের ভয়াবহতা। তাদের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একজন কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-এর ডব্লিউ ব্লকের বাসিন্দা ৩৫ বছর বয়সী নূরজাহান। তিনি জানান, সহিংসতার সময় সেনাবাহিনী তার বাড়িঘর জ্বালিয়ে দিলে বাংলাদেশে পালিয়ে আসার সময় তাকে এবং তার স্বামীকে ধরে নিয়ে যায়। প্রথমে তার স্বামীকে গুলি করে হত্যার পর ৫ সেনা সদস্য পালাক্রমে তার উপর পাশবিক নির্যাতন চালায়। বাংলাদেশে আসার পথে তার ২টি যমজ সন্তানের মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়। সে দুঃসহ স্মৃতি ও যন্ত্রণা প্রতিনিয়ত তাড়া করে তাকে। নূরজাহানের মতো অসংখ্য নারী রাখাইনে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। কেউ স্বামী, কেউ আদরের সন্তান, আবার কেউ স্বজনদের হারিয়ে রোহিঙ্গা ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। মিয়ানমারে জান্তা সরকারের গণহত্যার বিচার ও দ্রুত সময়ে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবি রোহিঙ্গা নেতাদের। আজার কানো রোহিঙ্গা আছে যে তুন বেশা বেশি হত্যা হয়ে আর বাংলাদেশে ফিরে ওরও ২ লাখ পর্যন্ত দিচ্ছি। বালাকান গরি যদি আনত দইলে গড়িয়া ঈদ দইলে ইতারা দালালক করে চলে যাচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকক একটি বৈঠকে জান্তা সরকারের তরফ থেকে একটি কমিটমেন্ট দেওয়া হয়েছে ফেরত নেওয়ার। তার আগে জাতিসংঘের মহাসচিব সহ ঊর্ধ্বতন জাতিসংঘ কর্মকর্তারা ক্যাম্প ভিজিট করেছে। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সহিংস ঘটনায় কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নেয় ৭.৫ লাখ রোহিঙ্গা। আগে থেকেই ছিল আরও ৩ লাখ। এছাড়া গত ১ বছরে নতুন করে আরও ২ লাখ সহ ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা এখন বসবাস করছে উখিয়া ও টেকনাফের ৩৩ ক্যাম্পে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।